মৃন্ময়ী, মৃন্ময়ী, ঘুমিয়ে পড়লে নাকি? না আঙ্কেল, জেগে আছি। চলো, আমাদের একটু বেরোতে হবে। আঙ্কেল, আমরা কোথায় যাচ্ছি? কেমন আছিস মা? তুমি এখানে? মা, বাবা জানতে পারলে? জানবি না, জানবি না। ও জানে আমি আরামবাগে আছি। দিদি কিন্তু খুব ভালো মেয়ে স্যার। কেন যে এমন হলো স্যার? দিদি নিশ্চয়ই গত জন্মে কোনো অন্যায় করেছিল। আচ্ছা স্যার, দিদির বাচ্চাটা তাহলে কি হবে? ঠিক জানি না রূপক, তবে কিছু তো একটা করতেই হবে। কিন্তু এ ব্যাপারে কে সাহায্য করতে পারে? বন্ধু বলতে তো শুধু পার্থ আর পুলক। পার্থকে বলবো ভেবেছিলাম, কিন্তু গত শনিবারের সেই পার্টির পর। আচ্ছা, বাই দ্য ওয়ে, তুই তো ওই কি একটা নাটকের স্পন্সরের ব্যাপারে এসেছিস, তাই তো? তা তোদের ওই ব্যানারের নামটা কি? মানে তোদের দলটার নামটা কি? ফ্লোরা। ফ্লোরা? বাহ, খুব ভালো একটা বিদেশি নাম রেখেছিস তো। আমি তো ভেবেছিলাম যে আমাদের ক্লাসের সেকেন্ড বয় কোথায় তার দলের একটা ফিলোসফিক্যাল নাম রাখবে। না, তা কেন? আমার নাটক তো সাধারণ মানুষকে নিয়েই। তা ফ্লোরা তোকে ইন রিটার্ন কি দেয়? আই মিন ফিনান্সিয়াল? প্রচুর আনন্দ দেয়, ভরিয়ে দেয় আমাকে। ওয়েল, আসলে কি জানিস, এই ইকোনমিক রিসেশনের ঠিক পরে মানে কোম্পানির মার্কেটিং স্ট্র্যাটেজিগুলোই সব পাল্টে গেছে। মানে প্রত্যেকটা ডিলে আমাদের প্রফিট দেখাতে হয়। ধর 5 বছর আগে পর্যন্ত আমরা বন্ধুদের ফেভার করতে পারতাম, কিন্তু এখন থিয়েটার করে কিছু হবে না। তুই সিনেমা কর, আই প্রমিস আই উইল হেল্প ইউ। আই উইল হেল্প ইউ ইন ফিল্মস। থ্যাঙ্কস অফার দেওয়ার জন্য, কিন্তু আমি থিয়েটার ভালোবাসি আর থিয়েটার নিয়েই থাকবো। তাতে আমার কোনো ফাইন্যান্সিয়াল গেন হোক বা নাই হোক। তার কারণ আমি চাই যে আমার অডিয়েন্স আমাকে আমাকে শুনবে, ফিল করবে, আমার সঙ্গে হাসবে, সঙ্গে কাঁদবে। মাল্টিপ্লেক্সে পপকর্ন আর সফট ড্রিঙ্কস খেতে খেতে ছবি দেখার মতো নয় কিন্তু। আসি। আরে যাচ্ছিস কোথায়? ডিনার আছে, ছেড়ে যাস দে। না? যেতে দে। তুই যদি জানিস তাহলে নিজের গাঁটের পয়সা খরচা করে থিয়েটার কর। সত্যি কেন যে এত রেগে গেলাম সেদিন? পার্থটা কি ভাবছে কে জানে। পিএফ এর কথাটা কেন যে আগে মাথায় আসেনি। কি ব্যাপার সুতীর্থ? পিএফ এ টাকা উইথড্র করতে চাইছো কেন? কারণটা তো লিখেছি স্যার, বোনের বিয়ে। সেটা তো লিখেছো। নাটক নামাচ্ছ সেটা তো লেখা যায় না।
কিন্তু তোমার যে বোন নেই সেটা তো সবাই জানে, তাই না? নাটক নামাচ্ছ খুব ভালো কথা, নামো, কিন্তু তার জন্য সারা জীবনের সঞ্চয় বলে দেবে? কি পাবে নাটক করে? কত টাকা পাবে? তোমার সাহস তো কম নয়। দেখো ভেবে। নিজের টাকা পেতে তো 2 দিনও সময় লাগলো না, শুধু শুধু পার্থকে হয়রান করলাম। পার্থর মনটা বড় ভালো, ও আমাকে এড়িয়ে যেতেই পারতো, যেমন ব্লক করলো কদিন আগে। কি সুন্দর নাম দিয়েছো সতীর্থদা, ফ্লোরা। ফ্লোরা? নামটা নিশ্চয়ই তোর দেওয়া নয়। কি করে বুঝলি? যে কাফকার নাটক লেখে সে যা বলেছিস। হ্যাঁ, মানে নামটা অন্য কারোর দেওয়া, কিন্তু মানে মনে ধরেছিল। শুনতে হালকা, কিন্তু অর্থটা ভারী গভীর। ফ্লোরা মানে তো ফুল, তাই না? এখন 2 নম্বর। হ্যাঁ, অনুর প্লাস্টিক সার্জারিটা এই মাসের শেষে ফিক্স করে দিয়েছি। ডক্টরের সঙ্গে কথা হয়ে গেছে। ফিক্স করে ফেলেছিস মানে? টাকা পয়সা? অনু, শুনছিস কি বলছে? মানে টাকা পয়সা মানে কি? নিশ্চয়ই ব্যবস্থা করেছি, তোকে চিন্তা করতে হবে না। তুই কি লটারি পেয়েছিস নাকি? আর 3 নম্বর ব্যাপারটা শুনি। 3 নম্বর, হ্যাঁ মানে কি করে বলবো, যে একটা বাচ্চা যে এখনো জন্মায়নি তার দায়িত্ব নিয়ে ফেলেছি। মেয়েটা অল্প বয়সী, বিয়ে হয়নি, মা হতে চলেছে। মানে বাচ্চাটা জন্মাবার পর যদি কয়েকদিন রাখতে পারিস। না মানে দত্তকের ব্যবস্থা করেছি, কিন্তু প্রবলেমটা হলো যে বাচ্চাটাকে জন্মাবার পর ইমিডিয়েটলি সরিয়ে দিতে হবে। দেখ, আমার কোনো আপত্তি নেই, কিন্তু অনু কি পারবে? মানে না মানে ওর তো কোনো অভিজ্ঞতা নেই, আর তাছাড়া আশপাশের লোকজনই বা কি বলবে? বাচ্চাটা কার? সেটা তো ভাবিনি, অথচ মানে বাচ্চাটার কিছু তো ব্যবস্থা করতেই হবে। দেখ সুতীর্থ, আমার মনে হয় যে অনুর অপারেশনটা এখন থাক। তুই বরঞ্চ বাচ্চাটার অ্যাডপশনটা নিয়ে একটু ভাব। অ্যাডপশনের ব্যবস্থা করব, কিন্তু বিশ্বাস কর পুলক, অনুর অপারেশনের সঙ্গে বাচ্চাটার ভার দেওয়ার কোনো সম্পর্ক নেই। সুতীর্থদা, আমি তোমার পাশেই আছি। আমি দাদাকে বোঝাবো। ভাবিস না। আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো। আপনি আমার মিনির জন্য যা করছেন। আমি কিছু করিনি। মিনি বলছিল আপনি পাশে না থাকলে ওর পক্ষে এই লড়াই করা মানে একেবারে অসম্ভব ছিল।
এক মিনিট, এসো। কাল তোমার আন্টি এলে বলবে সিঁড়ি দিয়ে উঠতে তোমার এরকম হাঁপ ধরছে কেন। ঠিক আছে, চলি। তুমি আন্টিকে এয়ারপোর্ট থেকে আনতে যাবেন আঙ্কেল? আমার থেকে বেশি ইম্পর্টেন্ট লোক আছে তাকে আনতে যাওয়ার, যিনি গেলে উনি খুব খুশি হবেন। তুমি আন্টিকে আনতে গেলে আন্টি সব থেকে বেশি খুশি হবে। আরেকবার ট্রাই করে দেখোই না প্লিজ, প্লিজ। গুড নাইট। আঙ্কেল, thank you so much, uncle. Thank you so much for today. না না, আমি কোনো কথা শুনতে চাই না। পরশুদিন আফটার লাঞ্চ ক্লায়েন্ট মিটিং ফিক্স করুন। দেরি হয়ে যাচ্ছে এরপর আমার। ওকে, বাই। কেমন আছিস? বাস চলছে। তোর জন্য একটা সুখবরও ওয়েট করছে। তোর নাটকের স্পন্সর জোগাড় হয়ে গেছে। না, তার আর দরকার হবে না, টাকার ব্যবস্থা হয়ে গেছে। আচ্ছা। হ্যাঁ, নাটকটা দেখতে আসবে কিন্তু। আচ্ছা আচ্ছা, তোর কাছে একটা অন্য দরকারে এসেছি। বল না কি দরকার? তোর কোনো অ্যাডপশন এজেন্সি জানা আছে? অ্যাডপশন এজেন্সি? কিন্তু কার জন্য বলতো? আসলে একটা মেয়ে প্রেগনেন্ট, আনম্যারিড, এই নভেম্বরে ডেলিভারি। মেয়েটি থাকে কোথায়? আপাতত আমার বাড়িতে। তোর বাড়িতে? মানে আমার বউয়ের পেশেন্ট। ও আচ্ছা, বলবি তো। কে রে, আছো কোনো জানাশোনা? এজেন্সি নয় আমার। তোর কথা শুনে একটা অন্য ঘটনা মাথায় খেলছে। তোকে বলি, আমার শালা অনুরাগ আর ওর স্ত্রী একটা অ্যাডপশন এজেন্সিতে গিয়ে নাম লিখিয়ে এসছে। 10 বছর হয়ে গেল ওদের বিয়ে হয়েছে, বুঝছিস, কিন্তু কোনো বাচ্চা কাচ্চা হয়নি। ওরা একটা বাচ্চা অ্যাডপ্ট করতে চায়। You know, Australia meeting was all very wonderful. All thanks to you. Thanks. শুধু তোমার জন্য হয়েছে। হাই। এ কি তুমি? বলনি তো আসবে? হঠাৎ মনে হলো তাই। আরে মনে যখন হলো তখন আপনি আমাকে একটা ফোন করতে পারতেন। I would have picked you up. আর ভিতরে গিয়ে আপনি আপনার ওয়াইফকে স্টাইলে রিসিভ করে নিয়ে আসতে পারতেন। বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি নিশ্চয়ই টায়ার্ড হয়ে পড়েছেন। একেবারেই না, বাইরে দাঁড়িয়ে পুরনো কথা ভাবছিলাম। ও, এই হলো 10টা 5টার চাকরির আনন্দ। একবার অফিস থেকে বেরোলেই নো চিন্তা। বাট লুক এট আস বিজনেসম্যান, 24/7 অন জব। হ্যাঁ, আপনি নিশ্চয়ই ভীষণ বিজি মানুষ। তবে আমি রিসেন্টলি একটা থিয়েটার গ্রুপ ফর্ম করেছি, আর আশা করছি যে শিগগিরই আমি আমার ফার্স্ট প্রোডাকশন স্টেজ করতে পারবো। এই কংগ্রাচুলেশনস ম্যান। দেখেছ অন্তত তোমার ফিলসফার হাজবেন্ড কি করে ফেলেছে। এন্ড ইউ ইউজড টু থিংক দ্যাট হি হ্যাজ নো অ্যাম্বিশনস এট অল। বলনি তো? হঠাৎই হলো তাই। আচ্ছা, আপনি তো বাসে এসছেন নিশ্চয়। আমি আপনাদের দুজনকে ড্রপ করে দিয়ে বেরিয়ে যাব। আমি গাড়ি নিয়ে এসেছি। ও, ব্যাগ? ইয়া। চলো অন্তর। চলো তাহলে আমরা আসিও। Yep. পরে দেখা হবে। বাই বাই। তুমি কেমন আছো? ভালো। আর তুমি? ভালো। মেয়েটা কেমন আছে? ভালোই। তুমি কি সত্যি নাটক প্রডিউস করছো? কেন, ভরসা নেই আমার উপর?
না মানে আসলে প্রোডাকশন করাটা তো অনেক পয়সার ব্যাপার। চিন্তা করো না, ব্যবস্থা করেছি। আরে ঠিক আছে। ঠিক করে চালাও না ভাই, চলো। তোমার জন্য এনেছি। বাহ, মনে হচ্ছে বেশ গরম। এবার পাহাড়ে গেলে কাজে লাগবে। এবার পাহাড়ে গেলে আমাকে সঙ্গে নিয়ে যাবে? তুমি যাবে? অনেকদিন কোনো ছুটি নিইনি। মেয়েটার ডেলিভারি কবে? নভেম্বরের শেষের দিকে। বাচ্চাটার কথা কিছু ভেবেছো? দেখি ওর বাবা কি বলে। অন্তরা, যদি মানে আমি রেসপন্সিবিলিটি নিতে চাই। তুমি কিভাবে বাচ্চাটাকে অ্যাডপ্ট করবে? তা নয়, আমি নিজের ফ্যামিলির ভারই ঠিক করে সামলাতে পারি না। আমি নই, মানে অন্য কেউ, অন্য কোনো ফ্যামিলি যদি, মানে মৃন্ময় আমাকে বলছিল। ও তাই বলো, তা ভালোই তো। আসলে আমার এক বন্ধু, ওর শালা ইন্টারেস্টেড। অবশ্য ফাইনাল কিছু বলেনি। ইস, ঘরটার কি অবস্থা করেছো বলো তো। আচ্ছা, যমুনাকে বলে একটু বইগুলোকে ডাস্টিং করানো যায় না? ঠিক আছে ঠিক আছে, আমি করে দেব। শোনো, হুম? তুমি ব্যস্ত? না, বলো। না মানে মৃন্ময়ের ঘরে যদি আমার সঙ্গে যাও। হ্যাঁ, চলো। কেমন আছো মৃন্ময়? আরে আন্টি, ওয়েলকাম ব্যাক। এগুলো তোমার, দেখো তো পছন্দ হয় কিনা। ও বাহ, খুব সুন্দর এগুলো, খুব পছন্দ হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। এবার বলো, কেমন আছো? ভালো আছি, খুব ভালো আছি, কিন্তু ওই মাঝে মাঝে সিঁড়িতে উঠতে গেলে একটু হাঁপ ধরে যাচ্ছে। আর ইদানিং না খুব অল্পতেই টায়ার্ড হয়ে পড়ছি। বাট ইনি খুব ভালো আছেন। যাই হোক, তা আপনি কি পেলেন? জ্যাকেট, গরম জ্যাকেট। ওয়াও। তার মানে আন্টি শুধু ফ্লোরাকেই ভুলে গেছে, ফ্লোরার জন্য কিছু আনেনি। ফ্লোরা? ওর নাম রেখেছে ফ্লোরা। সুন্দর না?